ক্যালকুলেটর। পরীক্ষার হলে ক্যালকুলেটর আসছেন কেন? কমন সেন্স নাই? ইয়েস পঞ্চম কথা হ্যাঁ। সরি স্যার। টাকা পয়সা তো চাই না, এমন বিয়ে করতে কিছু নাই, না দিলে বলেন দিবেন না, শেষ। এই যে শুনেন, আমি আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাস থেকে ফোন এলো, সেটা আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন? জানেন না খালি ক্যালকুলেটর আনলে হবে? আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা। ও। আমার সাথে আমার মামা ছিল, কিন্তু আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না। আমি যে মামাকে ফোন করবো, আমার কাছে ফোনটাও নাই। কি ফোন ট্যাক্সের দোকান মনে হয়? আমি ঠিকানা জানি, কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না। আপনি মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। কেন দারুণ রাখছে নাকি আপনার মামা আমাকে দারুণ রাখছে? দেখেন তো আমাকে কোন অ্যাঙ্গেলে দারুণ মনে হয়? মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে না, বুঝছেন? এখন ফার্স্ট টাইম না ক্যালকুলেটর আনতে পারে না, হ্যাঁ আমি পরীক্ষা দিবেন, কেন পরীক্ষা দিতে আসেন আপনি? স্বর্ণ ছিলেন এখন দেখা করবেন না আমার সামনে। কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? দেখেন আমি বলতেছি আপনি না কান্না করুন, আপনি আমি নাই খাবো সাবিক ইউনিভার্সিটিতে মানুষ হবে উল্টা লেগে বসছে। আসেন, আমি দাঁড়াবো আপনার আসেন, চোখ খাবো যাও প্লিজ একটু চুপ থাকেন। হ্যাঁ এর জন্য আমি ঢাকা আসতে চাই না। ঢাকা মানুষ একদম ভালো না, কোনো মায়া নাই দয়া নাই, নিষ্ঠুর মানুষজন। আপনি যখন পেটে ছিলেন তখন কি নারী বুঝি ভিতরে পেঁচে গেছিলেন? আপনার মনে তো পেঁচে নিজে বাদাম ছিল আপনাকে দিতেছি, আইসক্রিম খাওয়ালাম, এগুলোতে আপনার চোখে পড়ে না? আর কি করলে আপনার মন পড়বে বলেন? আপনি আমাকে সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছে, খুব মজা। জান না, এক কাপ চা নিয়ে আসেন। গ্রাম থেকে আসছেন না, একদম পরিচয় দিয়ে দিচ্ছেন, ন্যূনতম ম্যানার নেই। আপনার কোনো আইডিয়া আছে তার সাথে কথা বলতেছেন? ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর। আমার গোষ্ঠীতে তো কেউ চা আনে না কারোর জন্য। আমার আব্বার কোনো পরিচয় নাই বলে সরকার বংশের ছেলে আপনার, বুঝছেন? যারা আপনি মাফ করে দিলাম। আমার দাদা খান বাহাদুর হামিদ সাহেব যদি বেঁচে থাকতেন, সরি বড় আব্বা, তুমি আপনাকে ছুটে যাইতেন। আপনি তো আসলে আমার পরিচয়টা জানতেন না তখন পর্যন্ত যে আমি সরকার বংশের ছেলে। যারা আমাদের দুজনের জন্য দুই কাপ চা নিয়ে আসে, আমার তৃষ্ণা পাইছে চা খাওয়ার। ব্রিটিশ নগরকে চাষ চাষি বলে আপনি বাংলাদেশ চলে দেখবেন আমার চা। শুধু আপনার জন্য আমি চা এনে খাওয়াবো। ওয়াও ভাই রে ভাই, আপনি তো সেই চা বানান। শোনেন, আপনার চা বানানো থেকে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমি যখন অনেক বড় লোক হয়ে যাবো না, আমার একটা বড় বাড়ি বানাবো, ভাই নাম দিব খান বাহাদুর এন্ড সন্স। আপনারা দুজন মিলে কি করতেছেন? আপনারা দুজন মিলে 30 জনকে মানুষ আপনারা খুন করে ফেলতেছেন। আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে উনি এরকম খুশি হয়ে গেছেন? আমি খান বাহাদুর না, মানে আমি ওকে বলছি কি যে ওই যে ওইখানে যে আপুটা বসে আছে না, সে কিন্তু আসলে আপু না, ও কিন্তু তোমার মামা। আমি তো আমাকে মনে হয় আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে, ভালো করছি না বলেন তো বলে? আপনাকে একটা কথা শেয়ার করি। হ্যাঁ কিছুদিন ধরে আমি মানসিক যন্ত্রণার মধ্যে যাচ্ছি। আপনি খুব চমৎকার একজন। আপনিও খুব ভালো, আপনার সাথে আড্ডা দিতে প্রচন্ড ভালো লাগে আমার। আমার অনেক বেশি ভালো লাগে। আপনি যদি ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু দিন করে থাকেন, তাহলে এটা ভুলে যান, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। আমরা শীঘ্রই বিয়ে করবো, আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরে আমি বিয়ে করবো। আরে আমার তো নিজের গার্লফ্রেন্ড আছে, আমার ওটা অনেক সুন্দর, আমার কাছাকাছি লম্বা। আচ্ছা এই যে জারিনা আছে না, জারিনার বয়ফ্রেন্ড কি করে? কি বলিস না, ও তোমার বয়ফ্রেন্ড নেই? আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন? মৃত্যু আমি ক্লাসে ছিলাম, ক্লাসের মাঝখান থেকে দৌড়ে এই পর্যন্ত আসলাম। আমার পা ভাঙলে দেখে কি আপনি কষ্ট পাইছেন? পাটা ভাঙলে আপনার জন্য ভালো লাগতো? শোনেন, আপনাকে একটা কথা বলবো, আপনি আমাকে মিথ্যা বলে এই বুকের ভিতরে যে কষ্টটা দিচ্ছেন, সুস্মিতা আমাকে সবকিছু বলে দিচ্ছে। আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে। কালকে না বললেন আপনার গার্লফ্রেন্ড আছে, তা আজকে বলতেছেন আমার জন্য মায়া হয়। ওইটা তো আমি মান সম্মান বাঁচানোর জন্য বলছি। শোনেন, মানে আমি কি একটা হ্যান্ডসাম ছিল না? আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার গার্লফ্রেন্ড আছে, আমি কি করবো? আমি তো টেনশনে পড়ে গেছি, আমার মন খারাপ হচ্ছে না? আপনার চোখে যে সেটা শোনার পর পানি টলটল করতেছিল, এটা আমি দেখে ফেলছি, বুঝছেন? এখন স্বীকার করেন যে এটা আপনার লাইফ, কিন্তু আপনাকে কিন্তু পছন্দ করার অধিকার আমার আছে। তেমনি আপনার যদি আমাকে পছন্দ না হয়, আমার প্রেম প্রত্যাখ্যান করার অধিকার আছে। আমি আপনার এই অধিকার কখনই আটকাবো না। প্রেম প্রত্যাখ্যান করতে চান? আমি সকল প্রকার অধিকার নিয়ে আপনার প্রেম প্রত্যাখ্যান করব। কফি? আমি কথা পাই না। ঠিক আছে, কেন না? আমি যাই ক্লিজমোর দোকানে চা খাবো। আপনি আছেন সাকিনার ধান্দা, যান ক্লাসে যান। কালকে ক্লাস আছে না নাই। তাহলে আপনাকে একটা সুযোগ দিই, কালকে সন্ধ্যা 6টায় আমার দোকানে আপনার অপেক্ষা করবো। আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন, তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন। আমি করেন অপেক্ষা, আমি এসবের মধ্যে নাই। শুনেন, কফিটা দিয়ে যান, ক্লাসমেটের জন্য নিয়ে যাবো। আমার এই দশা হইলো কেন? ওকে আমাকে জাত করছে। এইসব পাগলামির কোনো মানেই হয় না। 7:15 বাজে, 7:30 পর্যন্ত দেখবো। এরপর যদি না আসে, এখান থেকে তো যাবো কিন্তু আমার দোকানে আর কখনো আসবো না। আপনি না বলছিলেন আপনি এসবে রাজি না, আসেন যে ভাবলাম সরকার বংশের একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে, চিন্তা করলাম একটু সঙ্গ দিয়ে। সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন? আমি কিন্তু একা একা ওয়েট করবো সবসময়। সিনেমা ডায়লগ দেবেন না তো, আমার এসব পছন্দ না। আমার প্রেম কি আপনার কাছে সিনেমা ডায়লগ মনে হয়? এটা তো ঠিক না, জানেন? একটা মানুষের ইমোশন নিয়ে সব বলো তো একদম ঠিক না। কি করবেন না, যান কাপি আসেন। তার আগে বলুন আপনি ডিসিশন কি নিয়েছেন? এটা কোন ডিসিশন নিয়েছেন? নিলাম লাইসেন্স। শোনো, জীবনে আমি ঢাকা থাকবো না, সেদিন কিন্তু রিক্সা অন্য কাউকে নিয়ে ঘুরবা না। এখানে যে কি হবে, ঠিক আছে ঠিক হয়ে যাবে। আপনি আমার মায়ের মতো। ছোটবেলায় আমার আব্বা মারা গেছে, আমার কাছে বড় হয়েছি, জানকে অনেক ভালোবাসি। এই মুহূর্তে জানকে বিয়ে করতে পারবে না? মানে তোমার বাড়ি থেকে কাউকে দিয়ে প্রস্তাব পাঠাতে পারবে? আন্টি, একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতা ব্যাপার আছে। আমি এখন অতটুকু যোগ্য না। আমি তো আমার পরিবারকে চিনি। আমি যতই বলি, যতই কষ্ট পাই, ওরা রাজি হবে না। আমাকে 2টা বছর সময় দেন না। আমি যোগ্য হয়ে জানকে বিয়ে করবো। মা, তোমার কথা আমি বুঝতে পারছি। জারিনের বাবা অসুস্থ, সেটা নিশ্চয়ই জানো। উনি ভীষণ রকমের জেদি মানুষ। কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে। দেখো বাবা মহিম, তুমি চাইলে জারিনকে দিয়ে পালিয়ে যেতে পারো। তোমরা এখন বড় হয়েছো, সিদ্ধান্ত তোমাদের। জারিন এমন কাজ করলেও বাবা বাঁচবে না, আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না। আমি তোমাকে ভালো করে চিনি, একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে?
না